Okay, let's do this type of question. Again, use the cumulative frequency diagram to find the estimate of medium. So okay, so medium formula key, medium formula হচ্ছে কি total cumulative frequency divided by 2. So divided by 2 আমরা যে আনসারটা পাবো we will see from the graph. আমরা directly we will not write the number. ঠিক আছে, তো আমি 60 পেয়েছি, রাইট? তো 60 এখানে আমাদের total cumulative frequency দেওয়া আছে, total cumulative frequency দেওয়া আছে। আর যদি নাও দেওয়া থাকে আমরা এখান থেকে এটাকে ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, সো এখানে কী করছে, আমি 60 পেয়েছি, রাইট? তো 60 লেস ফাইন 60 কোথায়, এটাও 60, এখান থেকে এটা এখান থেকে করতে পারো। তো ঠিক আছে, এখানে তুমি কীভাবে এগুলো কাউন্ট করবে? সিম্পল, এটা হচ্ছে ইজিটা। এর মধ্যে কারো নাম্বার তোমার থেকে থিঙ্ক করতে আসছে না। এখানে 10টা বক্স 10, 20টা বক্স 20, তো ইজি। ওকে, তো 1 2 3 4 5, তো এটা 25। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে 25। Interquartile, upper quartile minus lower quartile. What is the upper quartile formula? Total cumulative frequency multiplied by 55 divided by 100. Lower quartile total frequency multiplied by 25 divided by 100. Okay, তো আমরা upper quartile minus lower quartile করব। ঠিক আছে, তো upper quartile আগে কী করবে? ফার্স্ট we will find out upper quartile. upper quartile ফির বরাবর আমরা আনসার পাবো, এটা আমরা আগে প্রথমে গ্রাফ থেকে দেখবো। ঠিক আছে, 90 বেশি, তো লেটস সি 90 কোথায় হতে পারে। তো এখানে তো ওরা এরকম করে দেয় না, 10 11 12 করে দেয় না, রাইট? তো আমরা এরকম করে ফাইন্ড আউট করতে পারবো। 20 বক্স যদি না 10 বক্স যদি 20 হয় তো 90 কোথায় হতে পারে? ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই বাই, তো 90, তো 20 বক্স হবে কোথায়, 90 বক্স কোথায় হবে, 90 নাম্বারটা কোথায় হবে, কোন বক্সে হবে, 25 বক্সে হবে। সো লেটস সি 10 20 30 40 40 45, রাইট? তো এখানে 90। তো ঠিক আছে, তো 90 এখন লোয়ার কটাল করো, তো লোয়ার কটাল আমি 30 বেশি, তো 30 ফাইন্ড করো। তো আপার কটাল যে আনসারটা পাবে তুমি এখানে, এখান থেকে ক্রস করে যে আনসারটা পাবে, এখান থেকে 90 থেকে ক্রস করিয়ে যে হাইটটা পাইছো এইটা মাইনাস করবে। সো আমি এখানে হাইট পেয়েছি 90 32, আর লোয়ার কটালের হাইট পেয়েছি হোয়াট, উইজ লোয়ার কটাল, ওকে হিয়ার ইজ লোয়ার কটাল 22। Okay, so upper quartile minus lower quartile, I'm 10 পেয়েছি। Okay, this is how you will find out the upper quartile মানে interquartile। Okay, percentile। Okay, percentile কীভাবে ফাইন্ড আউট করবে? পার্সেন্টাইলের ফর্মুলা কি? পার্সেন্টাইলের ফর্মুলা হচ্ছে n মানে হচ্ছে যেটা ওরা তোমাকে নাম্বার দেবে। ঠিক আছে, যে কোনো নাম্বার ওরা পার্সেন্টাইল 8 70 60 40 যেটাই পার্সেন্টাইলের নাম্বার দেবে। ঠিক আছে, এইটা ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখন আমাদের এখানে পার্সেন্টেজ কত দিচ্ছে 60, রাইট? তো 60 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই বাই টোটাল ফ্রিকোয়েন্সি কি 120, রাইট? তো আমরা এখন 72 পেয়েছি। 72 এখন আমরা ডাইরেক্ট লিখে দেবো না, 72 কিছু জিনিস ডাইরেক্ট লিখবে না, বুঝছো? সবগুলো যেগুলো আনসার পাবে এগুলো সবগুলো ইউ রাইট ফ্রম, ইউ চেক ফ্রম গ্রাফ। তো 72 পেয়েছি আমরা, রাইট? তো 72 করো, 72 করতে করবে এখন, হ্যাঁ 72 করতে করবে, 72 করবে 72 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করবে, 72 নিচতে করবে না। ঠিক আছে, 72 এখান থেকে করবে। ঠিক আছে, আবার বলছি 72 নিচের থেকে ফাইন্ড আউট করবে না, 72 উপর থেকে ফাইন্ড আউট করবে। ওকে, সো লেটস সি, হিয়ার ইজ আওয়ার 72, আমি ফাইন্ড আউট করে রাখছি হিয়ার 72। তো আমাদের কী হয়েছে এখানে কি 27, রাইট? 27 হয়েছে আমাদের। ঠিক আছে, এটা এভাবে করবে। পার্সেন্টেজ কীভাবে করবে? দিস ইজ দ্য ফর্মুলা ইউজ করবে পার্সেন্টেজের। ঠিক আছে, কি পার্সেন্টেজের ফর্মুলা যেটা দেওয়া থাকবে আনসার, যেটা ওরা তোমাকে যেই নাম্বার দেবে এটা ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তারপর যে আনসারটা পাবে ফ্রম হেয়ার এখান থেকে নেবে, ওয়াই অ্যাক্সিস থেকে নেবে, নট এক্স অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস থেকে নিয়ে এক্স অ্যাক্সিসের মধ্যে যাবে, মানে এখানে যাবে, নিচের মধ্যে যাবে, তো তুমি একটা আনসার পাবে। ঠিক আছে, এখানে আমাদের কী বলছে দেখো। ওকে, দ্য নাম্বার অফ দ্য প্ল্যান ইজ the number of the plant with the height
গ্রেটার দেন 40 এখন তোমাকে গ্রেটার বলো লেস বলো যেটাই বলো তুমি এক্স্যাক্টলি যে নাম্বারটা দিছে এই নাম্বারটা নেবে হোয়াট এক্স্যাক্টলি যে নাম্বারটা নিছে এই নাম্বারটা 60 নিলে 60 নেবে 40 নিলে 40 নেবে নট মোর দেন 40 নেবো আমি নট মোর দেন লেস দেন 40 নেবে এরকম না ঠিক আছে তোমাকে 40 বলছে তুমি 40 নেবে ঠিক আছে এখন কোথা থেকে নেবে এটা ওটা এখন হাইট বলছে না তো তুমি হাইটের থেকে নেবে কোথা থেকে নেবে এখন তুমি এটা হাইটের থেকে নেবে তখন কী বলছে 40 রাইট তো 40 থেকে হাইট থেকে নাও এখান থেকে নেবে হাইট মানে এইটার থেকে নেবে এখান থেকে নেবে দেন এখানে যে আনসারটা পাবে এটা মজা যাবে তবে এটাকে তুমি কীভাবে ফাইন্ড আউট করবে কীভাবে ফাইন্ড আউট করবে এটাকে এটা কীভাবে ফাইন্ড আউট করবে আমাদের যদি 10 বক্স যদি 20 হয় তাহলে আমাদের কয় বক্স এটা ফাইন্ড আউট করবে 10 20 30 40 না সরি 10 20 30 40 40 50 রাইট 50 51 52 53 54 55 56 57 58 আমাদের 58 বক্স কী হতে পারে এমনি করবে ঠিক আছে মানে এইভাবে করবে ঠিক আছে সো দেন এখন তুমি একটা আনসার পেয়েছো তো এই আনসারে তুমি ডাইরেক্ট লিখে দেবে না হোয়াট ইউ উইল ডু তুমি হচ্ছে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস থেকে মাইনাস করবে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস থেকে মাইনাস করবে সো আমাদের টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী ছিল 120 রাইট তো মাইনাস 114 আমরা একটা আনসার পাবো আগেন আমি সেইন পার্সেন্টাইল অ্যান্ড গ্রেটার দেন মোর দেন বললে কী হবে পার্সেন্টাইল বলবে পার্সেন্টাইলের ফর্মুলা ইউজ করবে ঠিক আছে তার পার্সেন্টাইলের যে ফর্মুলা তুমি যেটাই আনসার পাবে এটা করতে করবে এটা ওয়াই অ্যাক্সিস থেকে ফাইন্ড আউট করবে ঠিক আছে নট ডাউন আপ থেকে ফাইন্ড আউট করবে ওকে পার্সেন্টাইলের এখন হচ্ছে মোর দেন লেস দেন বললে তো কী করবে মোর দেন লেস দেন বললে যে নাম্বারটি হচ্ছে এই নাম্বারটাই নেবে ঠিক আছে নট মোর দেন নেবে নট লেস দেন নেবে যে নাম্বারটা হচ্ছে এক্স্যাক্টলি এই নাম্বারটা নেবে 40 দিচ্ছে 40 নেবে 40 থেকে এক্স অ্যাক্সিস থেকে নেবে এখান থেকে ঠিক আছে 40 দিচ্ছে 40 থেকে নেবে এরকম করে করবে দেন ইউ উইল ফাইন্ড আউট দেন তুমি যেটা আনসারটা পাবে এটা কী করবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মাইনাস করবে মানে টোটাল কিউমুলেটিভ যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এটার সাথে মাইনাস করবে ঠিক আছে ওকে লেটস ডু দ্য সেম আনাদার কোয়েশ্চেন ওকে এখানে কি দেওয়া আছে ওকে ফাইন্ড দ্য পার্সেন্টাইল ফাইন্ড আউট করো সো অ্যাজ আই টোল্ড ইউ ইউজ কর পার্সেন্টাইলের ফর্মুলা কি and divided by 100 multiplied by total cumulative frequency পেয়েছো রাইট অ্যান্ড কি অ্যান্ড যেটা তোমাকে যে পার্সেন্টাইলটা দেবে ঠিক আছে 40 দিতে পারে 60 তো এখানে আমাদের পার্সেন্টাইলটা কি 60 তো 60 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি আমরা এখানে দেওয়া নেই সো হাউ উইল নো এখান থেকে উইল নো রাইট টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকলে আমরা কী করতে নেব আমরা গ্রাফ থেকে নেব সো হিয়ার ইজ আওয়ার টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে সো 100 আমরা এখন একটা 60 পেয়েছি 60 আমরা ডাইরেক্ট লিখে দেবো না উইল গো ফ্রম দ্য গ্রাফ উইল সি চেক ফ্রম দ্য গ্রাফ তো আমরা এখান থেকে নিছি গ্রাফের থেকে নিছি তো আমরা ডাউনে গেছি তো এটা আমাদের 90 হয়েছে হাউ ইউ উইল ফাইন্ড 90 তো আমাদের 10 বক্স যদি 60 হয় তাহলে আমাদের কটা বক্স 15 বক্স আমাদের কত হতে পারে তো আমরা ফাইন্ড করছি ক্রস মাল্টিপ্লাই করো এটা সেটা মাল্টিপ্লাই এটা সেটা ডিভাইড করছি তুমি তো ইউ গট 90 তো আমাদের উই গট 90 মানে আনসার হচ্ছে 90 আমাদের ওকে আবার এটা the number of the children who spend more than 3 hours exercising সো এখানে একটা জিনিস নোটিস করবে কি জানো এখানে একটা জিনিস তুমি নোটিস করতেই হবে তোমাদের ঠিক আছে তুমি ফার্স্ট ইউ উইল সি ওরা কি কিলোগ্রাম মিটার লিটার এগুলোর মধ্যে আসছে নাকি ঠিক আছে কিন্তু এখানে গ্রাফের মধ্যে হচ্ছে মিটার না গ্রাফের মধ্যে হচ্ছে কি মিনিট বাট হিয়ার দে আর আস্কিং আওয়ার আস্কিং করছে আওয়ার সো আমার তো এখন আওয়ারটাকে আমার তো কী চেঞ্জ করতে হবে মিটারে চেঞ্জ করতে হবে সরি আবার আমাদের কী চেঞ্জ করতে হবে মিনিটের মধ্যে চেঞ্জ করতে হবে ঠিক আছে তখন আমরা মিনিটের মধ্যে কীভাবে চেঞ্জ করব এইভাবে 1 আওয়ার যদি আমাদের 60 মিনিট হয় 1 আওয়ার সময় কী হয় 1 আওয়ার 60 মিনিট হয় ঠিক আছে 1 আওয়ার যদি 60 মিনিট হয় 3 আওয়ার আমাদের কত মিনিট হবে সো ক্রস মাল্টিপ্লাই করো 3 মাল্টিপ্লাই বাই 60 হয়ে গেছে ডিভাইড বাই 1 হয়ে গেছে তো আমাদের কত হয়েছে আমাদের এটা 180 হয়েছে কী কত হয়েছে
180 হয়েছে 180 minutes, okay? So 180 minutes বলছো, right? Again I'm saying ওরা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে আওয়ার মিনিটের যেগুলো কোয়েশ্চেন থাকবে ওরা তোমাকে এটা আওয়ারে দিতে পারে, আবার সেকেন্ডও দিতে পারে, আবার মিনিটও দিতে পারে। ইউ মাস্ট হ্যাভ টু নো। আর তুমি তোমার থেকে এটা কি দেখতে হবে, ইউনিটগুলো দেখতে হবে, ওরা কী স্যাম্পল দিচ্ছে এগুলো দেখতে হবে তোমার থেকে, ঠিক আছে? এখানে ওরা মিনিটের কোয়েশ্চেন কিন্তু ওরা তোমাকে আওয়ারে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? সো আওয়ারটা তোমার থেকে মিনিটে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর যদি এখানে আওয়ার থাকতো তাহলে তোমার যদি এখানে মিনিটে দিত তাহলে তোমার থেকে এটা আওয়ারে চেঞ্জ করতে হতো, ঠিক আছে? তো ওরা এখানে 3 আওয়ার কত মিনিট হচ্ছে এটা জিজ্ঞেস করছে। তো 3 আওয়ার আমরা 80 মিনিট পেয়েছি। তো 80 মিনিটটা আমরা কোত্থেকে নেব? 80 মিনিটটা আমরা কোত্থেকে নেব? আমরা এখান থেকে নেব না, আমরা নেব 80 মিনিট থেকে, মিনিটের জায়গায় মিনিট নেব। সো আমাদের 180 মিনিট, তোমার 180 মিনিট এখান থেকে নেব। সো আমাদের 180 মিনিট মধ্যে আমরা কী পাচ্ছি এখানের মধ্যে আমরা এটা ফাইন্ড আউট করবো। তো এটা কীভাবে ফাইন্ড আউট করবে? এর ক্রস মাল্টিপ্লাই করে ফাইন্ড আউট করবে। আমার যদি 10টা বক্স যদি 20 হয় তাহলে এত বক্স কত হবে আমাদের, এভাবে ফাইন্ড আউট করবে। তারপর যেটা ফাইন্ড আউট করবে, এখানে আমি 100 পেয়েছি, ঠিক আছে না, এখানে আমি 92 পেয়েছি, ঠিক আছে? তো 92 পেয়েছি, আমি কী করছি 92 পেয়েছি, এখানে আমি কী করছি, এটা সেম মোর দেন অ্যান্ড লেস দেন এর কোশ্চেন। তো সো এখানে আওয়ারে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো আমি এখানে 92 পেয়েছি, আমি কী করছি এখন, আমি গেছি আবার সেম টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মাইনাস করছি। কী করছি? টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মাইনাস করছে, যে আনসারটা পেয়েছি তা আমি 8 পেয়েছি। তো এরকম মোর দেন লেস দেন বললে কী করবে? মাইনাস করবে। মোর দেন লেস করলে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে যে আনসারটা পাবে এটা মাইনাস করবে। সো আবারও বলতেছি আমি, এখানে তুমি ইউনিটগুলো দেখবে, এখানে মিনিটে বলতে পারে, সেকেন্ডে বলতে পারে, তুমি ইউনিট দেখবে। এখানে ওরা আওয়ার বলছে, 3 আওয়ার। তো আমাদের গ্রাফটা আওয়ারের মধ্যে না, আমাদের গ্রাফটা মিনিটের মধ্যে। তো এই জন্য আমাদের আওয়ারটা মিনিটে চেঞ্জ করতে হবে। যদি গ্রাফটা আমাদের আওয়ারের মধ্যে থাকতো আর ওরা মিনিটের মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞেস করতো তাহলে আমরা মিনিটটা আমরা আওয়ারের মধ্যে চেঞ্জ করতাম, ঠিক আছে? বুঝছো? তো এখানে আমরা আগে কী করছি, আওয়ারটাকে মিনিটের মধ্যে চেঞ্জ করছি। তো মিনিটের মধ্যে আমাদের কত মিনিট হয় তাকে আমরা মিনিটে ফাইন্ড আউট করতে পারি। তো আমাদের মিনিটের মধ্যে আমাদের 180 হয়। তো আমার 180 থেকে আমরা কী করছি, ডাউন থেকে যে আমরা আপের মধ্যে গেছি, যেটা পেয়েছি এই আনসারটা টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মাইনাস করে আমরা কি পেয়েছি, আনসার পেয়েছি। ওকে ওকে, লেটস সি দিস গ্রাফ। ওকে, এখানে সবগুলো আগের মতোই। Find the medium formula জানো, use the medium formula ফাইন্ড আউট করে 80 ডিভাইড বাই 2 যেটা টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে। এখানে আমাদেরকে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। তো না দেওয়া থাকলে আমি কী বলছি, আমরা গ্রাফের থেকে ফাইন্ড আউট করবো। না দেওয়া থাকলে আমাকে, না গিভেন থাকলে আমরা কী করবো, গ্রাফের থেকে ফাইন্ড আউট করবো। তো আমাদের কোন সাইডের থেকে ফাইন্ড আউট করবো, আমরা আপার সাইডের থেকে ফাইন্ড আউট। কেন? এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির গ্রাফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাইন। সো আমাদের এইটা হচ্ছে আমাদের টোটাল। ওকে, সো মিডিয়াম ফর্মুলা জানো, টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2। তো 2 যেটা পেয়েছে 40, তো 40 গ্রাফের থেকে ফাইন্ড আউট করিয়ে করবে, ঠিক আছে? এইভাবে করবে। যদি না নাম্বার বুঝে তাহলে এইভাবে করবে। আমাদের যদি এটা এত হয় তাহলে আমাদের 40 গুতে হতে পারে, এইভাবে করতে পারবে, ঠিক আছে? এখানে 40 আগাতে দেওয়া আছে, 40 দিয়ে এই কোথা ইন্টার কটাল, আবার কটাল মানে লোয়ার কটাল। সো এখানে হচ্ছে মেন কোয়েশ্চেন হচ্ছে এগুলো। তো এটা জানো তুমি, পার্সেন্টাইল যেটা দেওয়া থাকবে এটা ডিভাইড বাই 100 মাল্টিপ্লাই বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপর যেটা 16 পেয়েছো না, মানে 16 পেয়েছো, 16টা গ্রাফের থেকে ফাইন্ড আউট করবে। গ্রাফের থেকে কোথা থেকে, আপার সাইড থেকে, এখান থেকে ফাইন্ড আউট করবে, এখান থেকে, ঠিক আছে? এইখান থেকে ফাইন্ড আউট করার পরে, মানে এখান থেকে ফাইন্ড আউট করার পরে নিচে যাবে, ঠিক আছে? সো এখানে কি বলছে, দ্য নাম্বার অফ দ্য গার্ল হু টুকস মোর দেন 60 সেকেন্ড। তো 66 সেকেন্ড। তো 66 সেকেন্ডটা আমরা করতে নেব, মোর দেন বলো লেস দেন বলো ডাজেন্ট ম্যাটার, 66 থেকে নাও। তো 66 আমাদের এখানে ফল করে। তো আমাদের 66 এখান থেকে নিচে, দেন আমি এখানে ক্রস গেছি, আমাদের 60 কত হয়, 61। তো 61 আমরা ডাইরেক্ট লিখে দেবো না, 61 আমরা কী করবো, কী হিসেবে মাইনাস করবো, টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মাইনাস করবো। টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, মোর দেন লেস দেন বললে আমরা কোনখান থেকে নেব, আমরা হচ্ছে ডাউন থেকে নেব। পার্সেন্টাইল বললে আমরা কোথা থেকে নেব, আপার, মানে
এখান থেকে নেব, আর মোর দেন লেস দেন বললে আমরা এখান থেকে নেব, বুঝছো? তা মোর দেন লেস দেনের মধ্যে কী করতে হবে? মোর দেন লেস দেনের মধ্যে তোমাদের টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মাইনাস করতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সি আমাদের কি 80 - 61, তো আমরা 19 পেয়েছি। So let's see this question. Cumulative frequency diagram complete the frequency table. Okay, frequency table find out করতে হবে, ঠিক আছে? এখন frequency table আমরা ফোকাস করব, ওকে? সো আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বললে তো আমরা কী করবো? দেখো, আমরা কী করব? মাইনাস করব, ঠিক আছে? কী করব? মাইনাস করব। এখন লেটস সি কী করবে, ওকে? এখন তো এখানে আমাদের টেবিল দেওয়া নেই, আমাদের এখানে গ্রাফ দেওয়া আছে। কী দেওয়া আছে? আমাদের এখানে গ্রাফ দেওয়া আছে। তো এখন আমরা কীভাবে ফাইন্ড আউট করবো গ্রাফ থেকে? লেটস সি, লেট মি শো ইউ, লেট মি ডেমনস্ট্রেট ইউ, ওকে? কি 0 to 20 আমাদের কী হবে? তো 0 to 20 গ্রাফের মধ্যে আমরা যাই, 0 to 20, তো আমরা কী করছি? 20 মধ্যে গেছি, 0 to 20, রাইট? 0 to 20 আমরা দেখি, হ্যাঁ এটা টাইম না, টাইম, তো টাইমেতে আমরা করবো। সো 0 to 20, তো আমরা আপার গ্রুপ গেছি, আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কি? এটা হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ঠিক আছে? নট ফ্রিকোয়েন্সি, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ঠিক আছে? তো আমি 6 পেয়েছি এখানে। What I got 6. So here প্রথমটা যেরকমই you will get, you will write those, ঠিক আছে? যেরকমই নাম্বার you will get, you will write that number. তো এখন 20 to 40, 20 to 40, 20 to 40, 40 তো সো 40-র মধ্যে আমরা কী পেয়েছি? এখানে আমার 24 পেয়েছি, ঠিক আছে? তো এখন আমার 24 পেয়েছি, রাইট? তো আমরা কী করব? আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি, আমার 24 কী পেয়েছি? আমার 24 ফ্রিকোয়েন্সি পেয়েছি। এখন আমার থেকে 24 আমরা কী পেয়েছি? 24 আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়েছি। এখন আমার তো ফ্রিকোয়েন্সি লাগবে, তো আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড আউট করবো? এটা হচ্ছে মাইনাস করবে সবসময়। কী করবে? মাইনাস করবে, ঠিক আছে? তো আমরা কী করছি? আমরা 6, আমরা 24 যেটা পেয়েছি, আমরা যেটা আনসার যেটা পেয়েছি, আমরা এটা মাইনাস এইটা করবো, আমরা এটা মাইনাস কী করবো? আমরা এটা করবো, ঠিক আছে? 24 মাইনাস যেটা গ্রাফ থেকে পেয়েছি আমরা, এটা মাইনাস 18 পেয়েছি, ঠিক আছে? এখন লেটস সি 40 to 60, 40 to 60 আমরা কি পেয়েছি? 40 to 60 আমরা কি পেয়েছি? 50 পেয়েছি, মানে 50 না, এখানে আমরা কম পেয়েছি, তো এটা মাঝখানে হয়েছে, রাইট? তো 49.5, তো 49.5 পেয়েছি আমরা। তো 49.5 মাইনাস কি? এইটা না, এটা দিয়ে করবো না, আবার রিপিট করছি আমি, এইটা দিয়ে করবে না, এইটা দিয়ে করবে না, এইটা দিয়ে যেটা আনসার পাবে, আনসারগুলো করবে, মানে আনসার না, যেটা কোয়েশ্চেন থেকে পাচ্ছ এটা করবে, ঠিক আছে? গ্রাফেতে যেগুলো পাচ্ছ এগুলো মাইনাস করবে, নট আনসারটা মাইনাস করবে, ঠিক আছে? তো আমরা 18 মাইনাস করবো, আমরা কি মাইনাস করবো? আমরা মাইনাস করবো 24টা মাইনাস করবো, ঠিক আছে? 24 মাইনাস আমরা যেটা গ্রাফ থেকে যেটা পেয়েছি সবগুলো গ্রাফের জিনিসই মাইনাস করবে, ঠিক আছে? 24 মাইনাস কীভাবে? 24 মাইনাস 40, 49.5, তো আমরা 60 পেয়েছি। তো লেটস সি, এখানে বলছে 60 to 80, তো 80 দিকে আমরা কী পেয়েছি? 80 আমাদের হচ্ছে কী বলে এটা 76। সো লেটস সি, তো আমরা কোনটা মাইনাস করবো? আমরা কি এইটা মাইনাস করবো নাকি আমরা আনসারটা মাইনাস করবো? বলো, আমরা আনসারটা মাইনাস করবো, আমরা যে রিসেন্ট যে আনসারটা পেয়েছি এটা মাইনাস করবো। সো এটা মাইনাস করবো আমরা, তো এটা মাইনাস কি? আমরা যেটা গ্রাফের থেকে যেটা 80 জন্য পেয়েছি, মানে 80 জন্য পেয়েছি, এটা মাইনাস করবো। সো মিনস 49.5 মাইনাস আমরা যেটা 76 পেয়েছি, এটা তাই আমরা একটা অ্যান্সার পেয়েছি। আনসার মাইনাস করবো না, আনসারের জায়গায় থাকবে। তখন 80 to 100, 80 to 100, 100 to 80, তো আমাদের 80, ঠিক আছে? তো আমরা কি মাইনাস করবো? এটা মাইনাস করবো না, আমরা যেটা রিসেন্ট পেয়েছি এটা দিয়ে মাইনাস করবো। তো মিনস 80 মাইনাস 76, ঠিক আছে? তো তুমি 4 পেয়েছো। I'm saying again, ফ্রিকোয়েন্সির থেকে না, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফের থেকে কীভাবে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করবে? গ্রাফের থেকে। সেখানে কী দেওয়া আছে? আবার বলছি আমি রিপিটিং, এখান থেকে এখানে কী দেওয়া আছে? 0 to 20, 0 to 20 মধ্যে যাবে, 0 to 20 কি? আমাদের টাইম, রাইট? 0 to 20 মধ্যে যাবে, 0 to 20 আমাদের কি?
0 to 20 আমরা 6 পেয়েছি আমি। সো 6টা প্রথমেই লিখে দেবে, 6ই থাকবে, ঠিক আছে? প্রথমটা কিছু হবে না, প্রথমটা 6ই লিখবে, ঠিক আছে? সেকেন্ডটা হবে ডিফারেন্ট। 20 to 40, তো 20 to 40 আমি কী বেশি, আমি গ্রাফের থেকে কী বেশি, 20 to 40 আমি কী বেশি, আমি 24 পেয়েছি। 20 to 40 আমি কী বেশি, 24 পেয়েছি, রাইট? 20 আমি কি বেশি, 24 পেয়েছি, রাইট? তো 24 আমি কী করবো এখন, 24 আমি কী করবো, 24 হবে সেকেন্ডটা। এখানে আমরা কী পেয়েছি, আমরা কিছু পাইনি তো, এখানে 0 - 6 হচ্ছে, তাই এই জন্য এটা 6ই থাকছে, রাইট? তো আমরা এই জন্য আবারও 6টা নিছি, 24 - 6 করছি, তো আমরা 18 পেয়েছি, ঠিক আছে? তো আমরা আবার এখান থেকে কী করছি, 40 to 60 আমরা কী পেয়েছি গ্রাফের থেকে, আমি পেয়েছি কী পেয়েছি গ্রাফের থেকে 60 to 6 থেকে এটা কী পেয়েছি আমি 49.5 পেয়েছি। তো 49.5 কী মাইনাস করবে, আনসার মাইনাস করবে নাকি যেটা ফেসো গ্রাফ থেকে এটা মাইনাস করবে, যেটা ফেসো এইটা মাইনাস করবে, আনসার মাইনাস করবে না, ঠিক আছে? মনে রাখবে, আনসার মাইনাস করবে না, যেটা ফেসো এটা মাইনাস করবে। সো যেটা ফেসো গ্রাফ থেকে এটা মাইনাস করবে, তো 24 পেয়েছি আমি। তো 49.5 মাইনাস 24, যেটা আমি গ্রাফের থেকে আগে পেয়েছি এটা মাইনাস, যেটা রিসেন্ট গ্রাফতে পেয়েছি এটা মাইনাস, ঠিক আছে? 46 পেয়েছি। এখন 60 to 80, আমি 80 কি পেয়েছি, আমি 76 পেয়েছি 80 গ্রাফের থেকে। তো এখন কোনটা মাইনাস করবে, এটা মাইনাস করবে, এইটা না, এইটা মাইনাস করবে এখন, ঠিক আছে? তো এটা মাইনাস, এটা আমি আনসার পেয়েছি একটা। তো 80 to 100 এইটা মাইনাস করবে না, এইটা দিয়ে মাইনাস করবে, ঠিক আছে? সো 76 - 80 আমি 100 পেয়েছি। তখন মিন তো ফাইন্ড আউট করতে পারো। মিনের ফর্মুলা কি, মিনের ফর্মুলা হচ্ছে fx ডিভাইড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। fx কি ইজ মিড পয়েন্ট। সো মিড পয়েন্ট কীভাবে ফাইন্ড আউট করবে, এইটা প্লাস এইটা ডিভাইড বাই 2, ঠিক আছে? সেগুলো তুমি মিড পয়েন্ট ফাইন্ড আউট করছো। তারপর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই বাই এক্স, সো এক্স এর সাথে এগুলো মাল্টিপ্লাই করবে, দেন টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে এটা করবে, ওকে? ওকে, লেটস সি দিস কোয়েশ্চেন। এখানে আমার কী বলছে, দ্য স্টুডেন্ট আর সেগুলো, ঠিক আছে? তো এখানে ফ্রিকোয়েন্সি, আমার তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এখন কী আছে, ইটস উইদাউট গ্রাফ, ঠিক আছে? প্রিভিয়াস মানে আমি কি শিখেছি গ্রাফ দিয়ে, এটা হচ্ছে উইদাউট গ্রাফ, ঠিক আছে? এখন এখানের মধ্যে কী দেওয়া আছে, ওর থেকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওখানের মধ্যে ওর থেকে ফ্রিকোয়েন্সি ছিল না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, ঠিক আছে? একটা ফ্রিকোয়েন্সি আছে আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? তো আমি যেটা তোমার শিখেছিলাম, এখানে কী ছিল, এখানে ছিল কী ছিল, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল না, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। তো ফ্রিকোয়েন্সি কীভাবে দেওয়া ছিল, গ্রাফের মধ্যে দেওয়া ছিল, ঠিক আছে? এখন এখানে গ্রাফ দেয়নি তোমাকে, এখনও তোমাকে এখানে টেবিল দিছে, রাইট? সো লেটস সি আমার টেবিল থেকে কীভাবে ফাইন্ড আউট করবো। সো they saying first is mean find out karo, so how you know the mean, what is the mean? So mean is fx divided by cumulative frequency. So f is the frequency, x is the midpoint, so midpoint find out karo. How you will find midpoint, এটা 60 plus 70 divided by 2 এভাবে করে midpoint find out করবে, ঠিক আছে? তারপর f সাথে এই অ্যাপের সাথে মাল্টিপ্লাই করে দেবে মিড পয়েন্টটা, যেটা মিড পয়েন্ট পেয়েছি, ঠিক আছে? এখানে আমি মিড পয়েন্ট পেয়েছি প্রথমে, দেন আমি আবার মিড পয়েন্টের সাথে ফ্রিকোয়েন্সিগুলো মাল্টিপ্লাই কেন করছি, কেন ফর্মুলায় বেস হিসাবে, ঠিক আছে? সো এখানের মধ্যে সেকেন্ড কোয়েশ্চেন বিটা আমি তোমাকে ফর এক্সপ্লেন করবো। ওকে, লেটস গো টু দ্য সি। ওকে, সির মধ্যে কী বলছে, সির মধ্যে বলতেছে what they're saying, find the cumulative frequency. How I know? For কি, how I know? এখানে লেখা আছে cumulative frequency, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হাইট, ঠিক আছে? তো আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি নেই, এখন আমার থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে গেলে কী করবে, প্লাস করবে, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করলে মাইনাস করবে, ঠিক আছে? লেট মি শো ইউ। এই গ্রাফের মধ্যে আমি কী করছি, এর মধ্যে আমি কী করছি,
এর মধ্যে আমাকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বসছে না, ওর মধ্যে আমার কী বলছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বসছে। তো ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বললে আমরা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ থাকলে আমরা মাইনাস করব, ঠিক আছে। আর যে ফ্রিকোয়েন্সি থাকে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে আমরা প্লাস করব, ঠিক আছে। So this is the graph, right? So কি বলছে কেন ওকে। সো কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বলছে, রাইট আমাদেরকে। সো হাউ উই উইল ফাইন্ড আউট কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, লেটস সি। 60 to 70, রাইট। 70 আমাদের 8, তো আমরা প্রথমটা সেমই লিখবো, বলছিলাম না তোমাকে প্রথমটা সবসময় সেমই হবে, তো প্রথমটা আমরা সেমই লিখবো। তো সেকেন্ডটা হবে আমাদের ডিফারেন্ট। 70 কী হবে, 70 to 90 কী হবে আমাদের 34, কীভাবে আমরা দিস আর দিস প্লাস করব, এইটা আর এটা প্লাস করব, ঠিক আছে। তো আমরা কি পেয়েছি 30, তো আমরা 8 + 36 করছি, আমরা 34 পেয়েছি। এখন 100 মিনস 90 to 100 আমাদের কি 60, তো এখন আমরা কী করবো আনসার নেব না, ও সরি এইখানে কী করবে, এখানে আনসারটা নেবে, নট দিস ওয়ান, এ নেবে না, আনসারটা নেবে। এখানে কী করবে, এখানে আনসার নেবে, ওখানে আমরা এখান থেকে নিতাম ফ্রিকোয়েন্সির জন্য, আমরা এখান থেকে নিতাম, ঠিক আছে। কিন্তু কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য এটা ডিফারেন্ট, ঠিক আছে, তোমরা শিখবে ভালো করে। কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য আমরা প্লাস করব, কীভাবে আমরা যে আনসারটা পাবো এই আনসারের সাথে কোনটা প্লাস করব, আমরা এইটা প্লাস করব, ঠিক আছে। আমরা কোনটা প্লাস করব, এইটা প্লাস করব, তো আনসার প্লাস এইটা, তারপর আমরা একটা আনসার পেয়েছি 67, তো 69, তো 69 + 67, ঠিক আছে 67, তো 67, তো আমরা একটা আনসার পেয়েছি, রাইট। তো আনসার প্লাস আগেন এইটা 80, 28, রাইট। তারপর আবার আনসার প্লাস কি 16, বুঝছো, এনে কী করছি আমি প্রথমে রাখছি, তারপরে 8 + 26, তারপরে একটা আনসার পেয়েছি, আনসারটা প্লাস 35, তারপর 35 আমি একটা আনসার পেয়েছি, আনসারটা প্লাস কি 67, তো এরকম করে এটা হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করবে, ঠিক আছে। তারপর এখানে গ্রাফটা তুমি যেটা ড্র করো রোবটের মতো, এরকম রোবটের মতো হতে পারবে না, এটা স্মুথ হতে হবে। আমরা দেখছি কী স্মুথ করে করছি আমি, এরকম স্মুথ করে করতে হবে, নট লাইক এ রোবট, এরকম না, এরকম যে তুমি ড্র করো এটা না, এখান থেকে আমি এটা এরকম নিছি, দেন এটা এরকম যাবে, তোমারটা হচ্ছে পুরো রোবটের মতো স্মুথ হতে হবে এটা, বুঝছো। তারপর ইন্টারকটাইল, আপার কটাইল, যেগুলো পার্সেন্টাইল, এগুলো তুমি ফাইন্ড আউট করবে, ঠিক আছে। দেখছো, এখন আমি তোমাকে আবার বলি সি, লেট মি রিপিট अगेन। এখানে আমরা ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করছি, এখানে কী লেখা, ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করো, নট কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো আমরা কি করছি, এটা গ্রাফের থেকে ফাইন্ড আউট করছি, ঠিক আছে। সামটাইম ওরা তোমার দেওয়া থাকবে টেবিলের মধ্যে, তখনও সেম করবে, ঠিক আছে। তো আমরা কী করছি, এখানে 6 পেয়েছি, তো আমরা ফ্রিকোয়েন্সির জন্য মাইনাস করবো, 6 to 6ই থাকবে, ঠিক আছে। তো 6 to 6ই থাকবে। এখানে যে আবার আমরা যেটা পেয়েছি 40 আমি একটা আনসার পেয়েছি, 24 পেয়েছি, রাইট। তো 24 মাইনাস কি এই আনসারটা যেটা পেয়েছি, আনসার না মানে যেটা তুমি দিয়ে মাইনাস করছো এটা দিই, ঠিক আছে। তো এটা পেয়েছি, তারপর আমি আবার 60 মধ্যে একটা আনসার পেয়েছি, পেয়েছি কি 49.5 পেয়েছি, রাইট। তো 49.5 কী করবে, এইটা না, এখানে আমাদের এটা দিয়ে করবে না, এখানে আমরা তুমি যেটা পেয়েছো ওইটা দিয়ে করবে, বুঝছো। তো 29 মাইনাস, তো আমি এখানে একটা পেয়েছি 26 পেয়েছি। তো এখন আমি 80-র মধ্যে গ্রাফের থেকে পেয়েছি, গ্রাফের থেকে একটা ফর্মুলা পেয়েছি 76 পেয়েছি। তো কোনটা দিয়ে ম্যানেজ করবে, আমরা এইটা দিয়ে ম্যানেজ করবো, ঠিক আছে। এগুলো সেম। তো তোমরা ভালো করে শিখবে ফ্রিকোয়েন্সি আর কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড আউট করতে হয়।
ওকে, নাও লেটস সি দিস কোয়েশ্চেন। সিমিলার কোয়েশ্চেন আবার বলছে আমাদেরকে, বলছে এখানে একটা ফ্রিকোয়েন্সি টেবিল দিছে আমাকে, ঠিক আছে। এখন বলছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করো। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করার জন্য কী বলছে, আমি প্লাস করবে, ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বললে মাইনাস করবে, ঠিক আছে। তো আমাদেরকে এখানে কী ফাইন্ড আউট করতে বলছে, আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে, তো প্লাস করো, আনসার প্লাস, এইটা প্লাস আনসার যেটা বেশি 80 প্লাস 20 29, তো 29 30 বেশি 30 প্লাস এইটা, তো এটা প্লাস যেটা আনসার পাবে এটা 55 দিয়ে প্লাস করবে, এরম করে করবে, ঠিক আছে। কী করছি আমি 8 প্রথমেই লিখবো, দেন একটা আনসার 8 তো আমি 80 পেয়েছি, রাইট। তো দ্যাটস ওয়াই এটার সাথে আমি 22 প্লাস করেছি, তো 22 প্লাস করার পরে আমি 30 পেয়েছি, তো 30 প্লাস 95, তো 95 প্লাস আমি একটা আনসার পেয়েছি 125, তো 125 প্লাস 55, তো 55 প্লাস করে আমি 180 পেয়েছি, 180 প্লাস 14, তো 14 প্লাস কী পেয়েছি আমি 194, তো 194 প্লাস 6, তারপর আমি 200 পেয়েছি, বুঝছো। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবার ফাইন্ড আউট করবে, ফ্রিকোয়েন্সি মাইনাস করবে। সো বা এগুলো করো। এখন ফার্স্ট ফাইন্ড দ্য মিডিয়াম ফর্মুলার জন্য কীভাবে মিডিয়াম ফাইন্ড করবে, তোকে আমি গ্রাফ ড্র করছি, বুঝেছি, গ্রাফ ড্র করছি। এখন তুমি কনফিউজ হতে পারো আমি কোনটা দিয়ে গ্রাফ ড্র করবো, এখানেও আমাকে নাম্বার দেওয়া আছে, এখানেও নাম্বার দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখন আমি কোনটা দিয়ে গ্রাফ ড্র করবো। তো ইউজ ইউর ব্রেন, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো গ্রাফের সাথে কোনটা ম্যাচ হচ্ছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে, গ্রাফের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যদি এ লেখা থাকতো তাহলে আমরা এখানে ফর এক্সাম্পল এখানে এ লেখা আছে, এইটাও এ, ঠিক আছে, আর এটা হচ্ছে বি, তো আমরা কোনটা নেব, আমরা এ নেব নাকি বি নেব, এ লেখা আছে না গ্রাফের মধ্যে, তো আমরা এ নেব না, আর কি বি নেব, বি নেব না আমরা, তো এই জন্যে, ঠিক আছে। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে পারছো, ওকে। তারপর গ্রাফটা রোবটের মধ্যে ড্র করবে না, যেটা তুমি ড্র করো এরকম করে রোবটের মধ্যে ড্র করবে, স্মুথ হতে হবে, দেখছো আমারটা কীরকম স্মুথ, এরকম স্মুথ করে ড্র করবে, রোবটের মধ্যে একটার পর একটা লাইন দিয়ে দিয়ে যেটা তুমি করো এরকম করে ড্র করবে না। তারপর মিডিয়াম ফাইন্ড আউট করো, তারপর পার্সেন্টাইল ফাইন্ড আউট করো, এটা গ্রাফতে ফাইন্ড আউট করো, 180 গ্রাফতে ফাইন্ড আউট করবে, গ্রাফ, সো গ্রাফতে ফাইন্ড করে 55 পেয়েছি, তারপর মোর দেন লেস দেন বলবে, তো মোর দেন এটা, তো মোর দেন ফাইন্ড আউট করো 85, তো 85 করতে ফাইন্ড আউট করবে না 58 করতে ফাইন্ড আউট করবে, নিচের থেকে 58 ফাইন্ড আউট করবে, বুঝছো। দেন স্টেট যাবে আপ টু দ্য এক্স অ্যাক্সিস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তবে এখানে একটা ফর্মুলা পাবে। Again same thing, just করছে mean find out করো, how you will find mean আছে এখানে, how you will find mean, এটা প্লাস এটা ডিভাইড বাই 2, এটা প্লাস এটা প্লাস এটা ডিভাইড বাই 2, এটা প্লাস এটা ডিভাইড বাই 2, মিডিয়াম এটা মিড পয়েন্ট ফাইন্ড আউট করছো, এক্স ভ্যালু ফাইন্ড আউট করছো, তারপর কী করবে মিন কীভাবে ফাইন্ড আউট করবে, এফ এক্স ডিভাইড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সো এফ এক্স কি এফ এক্স ফাইন্ড আউট করবে, এক্স হচ্ছে মিড পয়েন্ট, এভাবে ফাইন্ড আউট করবে, ওকে। তবে এফ কি এফ দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, তাই এবারে সে এটা মাল্টিপ্লাই করবে, তো এখানে আবার বসে আমি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করে দাও, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করবে, এটা প্লাস এটা, তো 16 পেয়েছে, 16 কী হবে 16 এটা সে প্লাস হবে, তবে এটার পরে একটা 50 আনসার পেয়েছে, 50 আনসার করে সে প্লাস করবে, 50 আন্ডার 62 সে প্লাস করবে, 52 সে প্লাস করবে, একটা আনসার করবে, এই আনসারটা কি সে প্লাস করবে, এটা সে প্লাস করবে, বুঝছো। আবার রোবটের মতো গ্রাফ ড্র করবে না, এমকে সুন্দর করে গ্রাফ ড্র করবে, ঠিক আছে। ওকে, এখন তোমাকে আমি ফ্রিকোয়েন্সি শিখে বেশি, ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড আউট করবে, ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড আউট করবে শিখে বেশি, রাইট। সিম্পল মিডিয়াম মিন ইন্টারকোয়ার্টাইল কীভাবে ফাইন্ড আউট করবে এটাও শিখিয়ে দিছি তোমাকে আমি, ঠিক আছে। অ্যান্ড দেন পার্সেন্টাইল, মোর দেন লেস দেন বললে এগুলো কীভাবে ফাইন্ড আউট করবে এগুলো শিখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। সো লেটস সি এখানে কতগুলো আফটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পরে তোমাকে আরও কোশ্চেন কতগুলো জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এগুলো এখন কীভাবে করবে, এখানে কি বলছে, ওকে, এখানে এখন বলছে ফাইন্ড দ্য রেঞ্জ, ফাইন্ড দ্য মুড অ্যান্ড ফাইন্ড দ্য মিডিয়াম, ঠিক আছে। তো এরকম একটা টেবিল দিস তোমাকে, রাইট। তো
হাউ ইউ উইল ফাইন্ড দ্য রেঞ্জ, রেঞ্জ হচ্ছে দে কি, রেঞ্জ যখন তোমাকে বলবে রেঞ্জ কীভাবে ফাইন্ড আউট করবে, রেঞ্জ ফাইন্ড আউট করবে কীভাবে জানো, হায়ার ভ্যালিউ মাইনাস দ্য লোয়ার ভ্যালিউ, রিমেম্বার দিস, শিখো, হায়ার ভ্যালিউ মাইনাস লোয়ার ভ্যালিউ। তো এখানে ফ্রিকোয়েন্সি আমাদের হায়ার ভ্যালিউ বলছে ওরা, রাইট, তো আমাদের ভ্যালিউ হবে এটা আপার ওয়ান, নট ডাউন ওয়ান, আমরা আপার ওয়ানটা দেখব। তো হায়ার ভ্যালিউ কি এখানে, হায়ার ভ্যালিউ হচ্ছে 50, লোয়ার ভ্যালিউ 1, ঠিক আছে, তো 50 মাইনাস 1 হচ্ছে আমাদের 49, ঠিক আছে। এখন কীভাবে ফাইন্ড আউট করবে, মুড কীভাবে ফাইন্ড আউট করবে, মুড কীভাবে ফাইন্ড আউট করবে, দ্য হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি, যে সবার থেকে বেশি হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি আমরা ওইটা নেব মুড হিসাবে, ঠিক আছে। তো এখানে সবার থেকে হায়ার ফ্রিকুয়েন্সি কোনটা, ফ্রিকুয়েন্সি নট ভ্যালিউ, ফ্রিকুয়েন্সি কোনটা বলতে পারবে, 3 নাকি 4 নাকি 2, তো এখানে 4 হচ্ছে হাইয়েস্ট, তো হাইয়েস্ট ভ্যালিউটা আমরা নেব, আমরা 4 লিখে দেবো না, আমরা নেব 20, মানে ভ্যালিউটা লিখবো আমরা, বুঝছো। আর মিডিয়াম ফাইন্ড আউট করবে এরকম যে সিঙ্গেল টাইপের দেয়, ঠিক আছে, মিডিয়াম এখানে তোমার দেয় নেই, সো এখানে ওকে, এখানে কীভাবে ফাইন্ড আউট করবে, এটা হচ্ছে ফর্মুলা শিখবে, এটা এরকম টাইপের সিঙ্গেল যখন দেবে কী করবে, ফর্মুলা টেস্ট এটা n+1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা এটা শিখতে মানে টাইম পরে দেখবো তোমাকে, ঠিক আছে, এই দুটো শিখবে, এইটা অ্যান্ড দিস। Okay, this one, find the what they saying here, what they saying, write down the interval that contain the mean time, okay, how you will find the mean time now, এটা হচ্ছে শিখবে, ঠিক আছে। mean time কীভাবে ফাইন্ড আউট করবে, ওটা হচ্ছে মিন, এটা হচ্ছে মিন টাইম, ঠিক আছে, কীভাবে ফাইন্ড আউট করবে, তো আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কি, এখানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 150, ঠিক আছে, ডিভাইডেড বাই কী করবে 2, যেমন আগে করতে টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 2, তো এখানে তো আমরা তো আমরা কী করতাম, কীভাবে ফাইন্ড আউট করতাম, আমরা গ্রাফ থেকে ফাইন্ড আউট করতাম না, যখন আমাদের মিডিয়াম মিন এগুলো দেওয়া থাকে, তো আমরা গ্রাফের থেকে ফাইন্ড আউট করতে, এখানে তো গ্রাফ দেয় আমাদেরকে, এখানে আমাদেরকে কী দিচ্ছে, টেবিল দিচ্ছে, রাইট, তো আমরা টেবিল থেকে কীভাবে ফাইন্ড আউট করবো, তো আমার টেবিলটা কীভাবে ফাইন্ড আউট করবো, সো লেটস সি, তো আমরা কী করছি, 50 ডিভাইড বাই 2 হচ্ছে আমার 75 হচ্ছে, তো এখন আমরা কীভাবে ফাইন্ড আউট করবো 72, তো লেটস সি আমরা এখন কী করবো, এটা করবো, এটা আমাদের 10, রাইট, তো আমরা 10 + 26 করলে, মানে 10 প্লাস যে এটা ফেলে এটার সাথে যদি আমি প্লাস করি, তো আমাদের 36 আসছে, তো এটা হচ্ছে যে আমাদের ভ্যালুটি যেটা আসছে, এটা আমাদের লোয়ার ভ্যালু, আমার 75, আমাদের 75 দরকার, নাহলে হায়ার দেন 75 দরকার, ঠিক আছে, তো আমাদের 36 হবে না, তো আমরা কী করব, এই আনসারটা আবার প্লাস করবো এটার সাথে, এটা আনসার প্লাস করছে না, তো আনসারটা আবার প্লাস করবো আমরা কির সাথে, 70, তো আমাদের তো 75, আমাদের 70 না, আমাদের 75, তো আমাদের তো 70 না, তো আমরা এইটাও নেব না, তো আমরা আগে প্লাস করবো 7 + 58, 70 + 58, তো আমরা কি ফিসি এখানে 128 ফিসি, তো মিনস 55 আমরা বেশি নিতে পারবো, কিন্তু 55 আমরা কম নিতে, মানে 75-এর আমরা বেশি নিতে পারবো, কিন্তু 75-এ আমরা কম নিতে পারবো না, বুঝছো, ঠিক আছে, তো আমাদের 75 এখানে ফল করে, তো দ্যাটস ওয়াই আমাদের রেঞ্জ হবে কি, টাইম রেঞ্জ হবে আমাদের কি 80 to 100, সব আবার বলছি, এখানে তোমার যদি মিন টাইম ফাইন্ড আউট করতে পারে, ওখানে তো মিন তুমি গ্রাফের থেকে ফাইন্ড আউট করো, এখানে তো গ্রাফ নেই, তো মিন কীভাবে ফাইন্ড আউট করবে, তো মিন এভাবে ফাইন্ড আউট করতে হবে, তুমি টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা ফর্মুলা শিখছো, টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 2 একটা আনসার পাবে। এখন আনসার তো তুমি কী করো, তুমি গ্রাফের থেকে ফাইন্ড আউট করো না, তো এখানে তো গ্রাফ নেই, তো এখানে তুমি টেবিল থেকে ফাইন্ড আউট করবে, টেবিল থেকে কীভাবে ফাইন্ড আউট করবে,
এখানে আমাদের 74, আমার কি বেশি 75 পেয়েছি, রাইট? তো 75 কোথায় ফল করে এটা দেখবে, ঠিক আছে? কোন নম্বরে ফল করছে আমাদের 10, তো 10 + 28 হচ্ছে আমাদের 30, তো আমাদের 30 মধ্যে ফল করছে না, তো আমরা এখানে আবার করব। তো 36 + 34, তা আমরা 70 পেয়েছি। তো 70 তো কাছাকাছি, কিন্তু 75 লাগবে আমার, তো 70 তো লাগবে না, হায়ার লাগবে। তো ঠিক আছে, এখন আমরা কী করি 70 + 58, আমার থেকে 128 আসছে, তো মানে 75 এখানে ফল করে, ঠিক আছে? তা আমরা আর মোড় যাব না, মানে আমরা এখন 80 এর পরে যেটা আসবে আমরা এটার মধ্যে যাবো না, আমরা শুধু এটার মধ্যেই থাকবো, বুঝছো? মানে আমরা আর এগুলোর মধ্যে যাবো না, এগুলো আর করবো না, এগুলো আর কাউন্ট করবো না যখন আমরা আনসার পেয়ে গেছি। ঠিক আছে, তো আমাদের রেঞ্জ কি বেশি, আমার টাইম কি বেশি 80 to 100 এর মধ্যে আমরা 75 পাবো, ঠিক আছে? তো এটা শিখবে। তো মেন তো তুমি জানো মেন কীভাবে ফাইন্ড আউট করতে হবে, f(x) মিড পয়েন্ট ফাইন্ড আউট করো, মিড পয়েন্ট কীভাবে ফাইন্ড আউট করবে, এইটা প্লাস এইটা /2 এর উপরে মিড পয়েন্ট ফাইন্ড আউট করবে, তো ফ্রিকোয়েন্সি কান দেওয়া আছে করবে বা এগুলো। সো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে, তো এগুলো শিখতে হবে। এখানে বলছে হি ড্র এ পাই চার্ট টু শো দিস ইনফরমেশন। তো পাই চার্ট একটা আছে যেটার মধ্যে মানে হচ্ছে কত ডিগ্রি এটা, কত ডিগ্রি ওটা। তো পাই চার্ট তোমার এখন দেবে না, কিন্তু কতগুলোর মধ্যে তোমার পাই চার্ট জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো পাই চার্টগুলো কীভাবে করবে, ঠিক আছে? ও বলছে দ্য সেক্টর অ্যাঙ্গেল ফর ইন্টারভেল 65 to 70, 65 to 70, তো 65 to 70 কোনটা আমাদের এটা, তো 65 to 70 আমাদের ফ্রিকোয়েন্সি কি 26, তো 26 ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি এর এসে এরকম চার্ট থাকবে তোমাকে, আমি এখানে এরকম দিছি, এখানে এরকম দিছি, এটা কত হতে পারে, এটা হচ্ছে এটা যদি এত পার্সেন্টেজ হয়, এটা যদি 30% হয়, এটা যদি 40% হয়, এটা যদি 50%, তাহলে এই পার্সেন্টেজটা কত হবে, এরকম এটা, ঠিক আছে? সো এখানে আমরা কি করছি পাই চার্টের বললে, সেক্টর অ্যাঙ্গেল বললে, ঠিক আছে? তুমি তখন এগুলো করবে, ঠিক আছে? তো ও বলছে কি বলছে 60 to 7 ভ্যালু কোনটা আমাদের 26 আমাদের ভ্যালু, ঠিক আছে? 60 to 70 কি আমাদের 26 ভ্যালু, তো 26 ভ্যালু ডিভাইডেড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই বাই 360, মাল্টিপ্লাই বাই কি 360, তাও তুমি একটা ওটা পাবে, অ্যাঙ্গেল পাবে। So cumulative frequency মধ্যে sometimes they ask sometimes they ask probabilities, তো এগুলো probability আজকে আমি তোমার শেখাবো কীভাবে করবে, ঠিক আছে? A girl chosen at random, একটা গার্ল বসে, এ গার্ল চুজেন মানে একটা গার্ল, একটা না মানে একটা, মানে এখান থেকে একটা গার্ল, কোনো একটা গার্ল চুজেন অ্যাট র্যান্ডম, ঠিক আছে? সো ওয়ার্ক আউট দ্য প্রবাবিলিটি দ্যাট শি টুক মোর দেন কত 100 মিনিটস। এখন কীভাবে ফাইন্ড আউট করবে? সো এখন 100 মিনিট বসে, রাইট? তো আমরা কীভাবে করবো 100 মিনিট, তো 100 আমাদের মিনিট কোথায় ফল করছে, 100 মিনিট আমাদের এইটা নেবো না আমরা, 100 মিনিট এখান থেকে শুরু হচ্ছে, এখানে যাচ্ছে, রাইট? এ তো এখান 80 থেকে শুরু হয়ে 100 এর মধ্যে যাচ্ছে, তো এটা 100 থেকে শুরু হয়ে 150 মধ্যে যাচ্ছে, বুঝছো? তো আমরা এটা কোন ভ্যালু নেবো, আমরা এই ভ্যালুটা নেবো, ঠিক আছে? দেন ডিভাইডেড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করবে। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভেরি ইজি, মানে প্রবাবিলিটি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে ফাইন্ড আউট করে ভেরি ইজি। তোরা মোর দেন এটা বলছে, তো তুমি এটার ভ্যালু নেবে ডিভাইডেড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপর তুমি ভ্যালু পেয়ে ফেলবে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল এখানের মধ্যে ওরা কী করছে, দেখো কী বলছে এই কোয়েশ্চেনের মধ্যে কী বলছে ওরা, আমি তোমাকে এখন কী শিখাচ্ছি, আমি তোমাকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করা শিখাচ্ছি এখন, ঠিক আছে? গ্রাফেতে কীভাবে প্রবাবিলিটি ফাইন্ড আউট করবে, ঠিক আছে?
তো ফর এক্সাম্পল দেখো এখানে কী বলছে ওয়ান অফ দিস মোটরেস ইজ পিকড অ্যাট র্যান্ডম, মানে একটাকে যে কোনো একটা মোটরেস একটা র্যান্ডমে চুজ করছে, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দিস মোটরেস ইজ মোর দেন এত। এখন এখানে গ্রাফ আছে, এখন এখানে টেবিল দেয়নি, টেবিল দিলে ইজি হতো, ঠিক আছে। এখন একটা গ্রাফ দিছে, তুমি গ্রাফেতে কীভাবে ফাইন্ড আউট করবে? তো আমরা প্রথমে কী ফাইন্ড আউট করবো? প্রথমে আমরা মোর দেন ফাইন্ড আউট করবো, মোর দেন 180, ঠিক আছে। সো মোর দেন 180 আমরা কি বেশি, তো মোর দেন দিস 180 মানে এটা হচ্ছে 180 আমাদের, ঠিক আছে। তো আমরা এটা তুমি এইভাবে করবে, এত যদি এটা হয় তাহলে আমাদের 180 কোথায় ফল করতে পারে, হ্যাঁ তো এটা করবে যায় সবই 72 বেশি, ঠিক আছে। সো 72 পেয়েছি আমি, 72 আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়েছি। তো আমি তোমার শিখেছিলাম মোর দেন লেস দেন বললে প্রথম কী করবে, গ্রাফের মধ্যে থাকলে প্রথম তোমার তো এগুলো করতে হবে। গ্রাফেরটা ডিফারেন্ট, টেবিল দিলে ডিফারেন্ট মনে রাখবে। সো গ্রাফের মধ্যে যখন দিচ্ছে তো তোমার থেকে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মাইনাস যে ফ্রিকোয়েন্সি তুমি যেটা ফেসো, যেটা বসে আমি তোকে, তো টোটাল ফ্রিকোয়েন্সি মাইনাস আমি ফ্রিকোয়েন্সি 8 পেয়েছি। তো এখন আমরা প্রবাবিলিটি কীভাবে ফাইন্ড আউট করবো? এখানে আমাদের দুটো জিনিস বসছে, এখানে আমাদেরকে একটা জিনিসই বলছে কিন্তু আমাদের দুটো করতে হবে। কেন আমাদেরকে এখানে গ্রাফ দেওয়া আছে, এখানে আমাদের টেবিল দেওয়া নেই। যেটা আগে যেরকম টেবিল দেওয়া ছিল, যে প্রথম দেখাইছি আর্লিয়ার যেটা দেখাইছি টেবিল দেওয়া ছিল, তো তোমার তো কিছু করতে হয়নি, তুই টেবিল থেকে ফাইন্ড আউট করে ওটা করছো। কিন্তু এখানে গ্রাফে আছে, তো এই জন্য গ্রাফে যখন দেওয়া আছে তাহলে আমাদের টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মাইনাস যে ফ্রিকোয়েন্সি আমি যেটা পেয়েছি এটা, ঠিক আছে। তারপর যে আনসারটা পাবো এইটা ডিভাইডেড বাই আমার টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাবো, তারপর আমাদের প্রবাবিলিটি আমরা পাবো, ঠিক আছে। ওকে, এখন এটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো, এখানে কি বলছে, ফাইন্ড দ্য মডেল ক্লাস। তো তোমাকে আমি মডেল ক্লাস মুড এটা হচ্ছে একই, ঠিক আছে। মডেল মুড এটা হচ্ছে একই রকম। তো মডেল হচ্ছে কি, আমি তো মুডটা কি বলছিলাম, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এখানে মডেলটো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করবে। তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি আমাদের এখানে, তো লেটস সি, আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 30 না। সো আমাদের রেঞ্জ কোনটা হবে, আমাদের রেঞ্জ হবে 1.5, এটা 1.5 to 1.6, ঠিক আছে। এগুলো হচ্ছে ইজি। মডেল হচ্ছে তোমার মানে কোনটা হাইয়েস্ট রেঞ্জ, মানে ফ্রিকোয়েন্সিতে কোনটা সবার থেকে বড়, এটা সবার থেকে বড় নাম্বারটা। মিন তুমি জানো কীভাবে ফাইন্ড আউট করবে, এটা মিন ফাইন্ড আউট, ঠিক আছে। এখন এখানে হচ্ছে এখানে ওটা কী বলছে, ওয়ান বয়, আবারও বলছে ওয়ান বয়, এটা হচ্ছে প্রবাবিলিটি শিখাচ্ছি আমি তোমাকে এখন, ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে প্রবাবিলিটি কীভাবে ফাইন্ড আউট করবে, ঠিক আছে। তো বলছে ওয়ান বয় চুজ এট র্যান্ডম ফ্রম দ্য ক্লাব, ঠিক আছে। তো বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বয় হ্যাজ দ্য বয় হ্যাজ আ হাইট গ্রেটার দ্যান 1.8 মিটার। তো গ্রেটার দ্যান 1, তো সেমি গ্রেটার বলো ল্যাস দেয় বলো, যে এটা দিছে এটাই নেবে, ঠিক আছে। তো এই 1.8 কোনটা আমাদের, 1.8 হচ্ছে আমাদের এটা, এখান থেকে শুরু হচ্ছে, রাইট। এটা হচ্ছে উইদাউট গ্রাফ, এটা গ্রাফ না, এটা টেবিলের মতো, টেবিল দিলে অনেক ইজি, ঠিক আছে। তো আমাদের 1 পয়েন্ট কোথায় শুরু হচ্ছে, এটা আসছে আমাদের এখানে, তো আমাদের ভ্যালু হবে 18। তো 18 ডিভাইড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো তোমার প্রবাবিলিটি এটা, ঠিক আছে, ইজি। সো এখানেও দেখো ওর বলছে ফাইন্ড দ্য মডেল টাইম কি হাইয়েস্ট ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি। তো হাইয়েস্ট ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি কোনটা আমাদের, 44 আমাদের হাইয়েস্ট ভ্যালু না, তো আমরা 20 to 25 নেব, 20 to 25, ঠিক আছে। এখন এখানে বলছে ইন্টারভেল কন্টেনিং দ্য মিডিয়াম টাইম। তো মিডিয়াম টাইম তোমার কী শিখেছি, মিডিয়াম কী শিখেছি আমি, ওখানে গ্রাফের মধ্যে, তাই তোমার থেকে গ্রাফের থেকে ফাইন্ড আউট করতে হবে, এটা গ্রাফের মধ্যে না, টেবিলের মধ্যে। সো টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2, রাইট। তো ডিভাইড বাই 2 আমি 60 পেয়েছি। তো 60 এখন কোনখানে ফল করছে এটা দেখবো আমি। তো 60 কোথায় ফল করছে, 40 মধ্যে 60 ফল করা, তো 40 + 34, তাই আমাদের 76 আসছে, ঠিক আছে। তো আমাদের 76 আসছে, তো আমাদের 76 এখানেই ফল করছে, আমার থেকে আর এখানে যেতে হবে না, ঠিক আছে, আমাদের আর এখানে যেতে হবে না, তো আমরা এটাই নেব, তো আমরা এই রেঞ্জটা নেব, দেখছো। তা মিডিয়াম কীভাবে ফাইন্ড আউট করতে হবে, তুমি জানো মিডিয়াম ফাইন্ড আউট করবে,
ওকে, এখন বলছে এখানে এ স্টুডেন্ট ইজ the student is chosen at the random. আবারও সেম chosen at the random. Find the probability the student take more than 40 minutes. তো 40 মিনিট আমাদের কোথায়, এটা হচ্ছে 40 মিনিট, more than 40 minutes. তো আমাদের ভ্যালু কোনটা হবে, আমরা এটা নেব। তো 4 ডিভাইডেড বাই টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তা আমাদের ভ্যালু হবে এটা, শেষ। আর ফ্রিকোয়েন্সি কীভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড করতে হয় তো শিখেছি আমি, রাইট। 8 মানে 0 আছে, 0 লাগবে। তারপর 44 মানে এইটা প্লাস যদি আমি এইটা প্লাস যদি এটা করি তাহলে আমাদের 44ই আসছে। তো 44 যখন পেয়েছি আমরা, তো 44 যখন পেয়েছি আমরা কী করব, 44 প্লাস এটা 32, তা আমরা 76 পেয়েছি। তা আবার 76 আনসার থেকে নিয়ে আমরা 28 করব। তো 28 করে আমরা যে আনসারটা পাবো এইটা প্লাস আমরা 12 নেব। তো 12 আমরা যে আনসারটা পাবো এইটা প্লাস আমরা 4 নেব। সো এরকম। সো এখানে দেখো আবারও জিজ্ঞাসা করছে, এখন আমাদের কি জিজ্ঞেস করছে, আমাদের ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বসে, ফ্রিকোয়েন্সি গ্রাফের থেকে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে বসে, রাইট। তো ফ্রিকোয়েন্সি গ্রাফের থেকে ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড আউট করবে, 0 to 2 আমাদের 20, ঠিক আছে। তো 20 লিখে দিচ্ছি। তো 4 to আমাদের 2 to 4, 4তে আমরা ফিসি এখানে কি ফিসি আমরা ফাইন্ড আউট করো, এখানে ফিসি আমরা যদি 10 বক্স যদি আমাদের 20 হয় তাহলে আমাদের 10 20 11 12 13, তো 13 বক্স আমাদের কী হবে, 10 20 30 10 20 20 10 20 20 21 22 23 বক্স আমাদের কী হতে পারে, তো ফাইন্ড আউট করবে, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই বাই 20 মাল্টিপ্লাই বাই 23 ডিভাইডেড বাই 10 আমাদের কীভাবে এটা দেখবে, ঠিক আছে। তো এখানে আমি যতটুকু জানি 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 46, রাইট। তো 46 আমরা যেটা পেয়েছি 46 মাইনাস এটা 46 মাইনাস এটা 20, ঠিক আছে। সো 46 মাইনাস আমাদের প্রথমটা তো মা বসে তো এরকম থাকবে, 46 মাইনাস যেটা আছে এটা দিয়ে মাইনাস করবে, তো 26 পেয়েছি আমি, ঠিক আছে। তো 26 এখন 4 to 6 কি আমাদের এসে 120, তো 120 মাইনাস কোনটা এইটা করবে না, 120 মাইনাস আমরা যেটা পেয়েছি এটা দিয়ে মাইনাস করবো 74। তো এখন আমরা 74 এখন কী দিয়ে মাইনাস করবো, আমরা 120, তো 8-এর মধ্যে আমরা কি পেয়েছি, 8-এর মধ্যে আমরা পেয়েছি 144, তো 144, তো আমরা কি করব 120 মাইনাস 144 আমরা 25 পাবো। তো এইভাবে ফ্রিকোয়েন্সি কীভাবে ফাইন্ড আউট করবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ থেকে, ঠিক আছে।